হ্যালো ফ্রেন্ডস, মুভিজ অল অ্যাবাউট এ আপনাদের স্বাগত। রিলিজ হয়ে গেল শাহিদ কাপুর, রণবীর সিং, দীপিকা পাডুকোন অভিনীত, সঞ্জয় লীলা ভনসালী পরিচালিত পদ্মাবত। রানী পদ্মাবতীকে পাওয়ার লালসায় আলাউদ্দিনের চিতোর দখলের কাহিনী নিয়ে তৈরি পদ্মাবত। এক কথায় এটা একটা অসাধারণ মুভি। এখানে প্রত্যেকটা চরিত্রকে দারুণভাবে এস্টাবলিশ করা হয়েছে, বিশেষ করে আলাউদ্দিন খিলজি অর্থাৎ রণবীর সিংয়ের ক্যারেক্টারটাকে। এই মুভিটাকে আমরা রণবীরময় মুভি বলতেই পারি, কারণ এই চরিত্রে সেরার সেরা কাজ করেছেন রণবীর সিং। যদিও প্রথম দিকে কিন্তু এই মুভির নাম ছিল পদ্মাবতী, পরে এর নাম চেঞ্জ করে রাখা হয় পদ্মাবত। এই মুভি নিয়ে কন্ট্রোভার্সির শেষ ছিল না। রানী পদ্মাবতীকে অবমাননা করা হয়েছে এবং তাকে অসম্মানজনক দৃশ্যে দেখানো হয়েছে, এই অভিযোগ উঠেছিল মেকারদের বিরুদ্ধে। ভনসালীর গায়ে হাত তোলা থেকে শুরু করে সেটে ভাঙচুর, আগুন ধরানো, মুভি রিলিজ আটকানো সব কিছুই হচ্ছিল এবং হয়েছিল মুভি রিলিজের আগেই। অর্থাৎ সিনেমাটা দেখে ডিসিশন নেওয়ার কোনো ব্যাপার ছিল না, বরং সিনেমা দেখার আগেই কেবলমাত্র অনুমানের ভিত্তিতে কিছু মানুষ এই বড় বড় কাণ্ডগুলো ঘটিয়েছিলেন এবং সিনেমাটাকে রিলিজ হতে না দেওয়ার পরিকল্পনায় বদ্ধমূল ছিলেন। মুভি রিলিজ করলে চলে যেতে পারে ভনসালী ও দীপিকা পাডুকোনের প্রাণও, এমন হুমকিও এসেছিল। অর্থাৎ এই মুভিটাকে রিলিজ করানো সেই সময় সঞ্জয় লীলা ভনসালীর কাছে একটা রীতিমতো চ্যালেঞ্জ হয়ে উঠেছিল। মুভি রিলিজের পর দেখা গেল রিলিজের আগে যত অভিযোগ উঠেছিল তা সবই ভিত্তিহীন। রানী পদ্মাবতীকে কোনোভাবেই এই মুভিতে অসম্মান করা হয়নি এবং এই মুভি দেখার পর সবাই বুঝল যে এই মুভি রিলিজ না হলে ভারতীয় সিনেমার ইতিহাসে কত বড় একটা অপ্রাপ্তি থেকে যেত। সিনেমা প্রেমীরা বঞ্চিত হতেন ভনসালীর একটা পারফেক্ট উপস্থাপনা থেকে। যেভাবে ভনসালী প্রত্যেকটা সিনকে তুলে ধরেছেন, সাথে সেট, কস্টিউম, মেকআপ, এডিটিং এবং 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 এই ছবির গান, ইতিহাস ও কল্পনা মিশিয়ে এই মুভি একটা অলমোস্ট পারফেক্ট মুভি। আমার তো এই মুভিটা একটা পারফেক্ট প্যাকেজ মনে হয়েছে। আপনাদের মুভিটা কেমন লেগেছিল এবং এত বছর পরও কেমন লাগে সেটা কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।